আজকে আমরা যাচ্ছি কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধামে। যে তীর্থ ভ্রমণ করে পাপমোচন করতে পারেন আপনিও। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা সীতাকুণ্ড বাজার থেকে অটোযোগে প্রথমে চলে আসি ব্যাসকুণ্ডে। পুরাণে আছে মহামুনি বেদব্যাসের ধ্যানের মাধ্যমে এ কুণ্ডটি প্রতিষ্ঠা করেন। যেখানে ফ্রেশ হয়ে আমরা পায়ে হেঁটে রওনা দেই মূল পাহাড়ের দিকে। যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই উপর পানে চেয়ে দেখছি কত দূর আর মহাদেবের চন্দ্রনাথ ধাম। পাহাড়ে উঠতে গেলে আপনার একটি লাঠির প্রয়োজন হবে নিজ শরীরের ব্যালেন্স রাখার জন্য। সেজন্য পথেই আপনি লাঠির দোকান পেয়ে যাবেন, যেখান থেকে লাঠি কিনে নিতে পারেন। ফেরার পথে লাঠি নির্ধারিত দোকানে ফেরত দিলে অর্ধেক টাকা আপনাকে ব্যাক দিবে। পাহাড়ের ওঠার রাস্তায় একটি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দেখতে পাবেন। আর একটু সামনে এগুলে প্রথমে পড়বে স্বয়ম্ভূনাথ মন্দির, যেটা ডান দিকের সিঁড়ি দিয়ে উঠতে হয়। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, আমরা সরাসরি বাম দিকের রাস্তা দিয়ে চন্দ্রনাথ ধামের দিকে হেঁটে যাই। আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা দিয়ে যাচ্ছি আর বারবার উপরে দিকে তাকাচ্ছি। দেখুন নিচ থেকে চন্দ্রনাথ পাহাড়ের দৃশ্য কত সুন্দর। উপরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি বিরূপাক্ষ মন্দির। একদম পাহাড়ের পাদদেশ থেকে চন্দ্রনাথ মন্দির দৃশ্যমান। কত অপূর্ব সৃষ্টি ঈশ্বরের। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় দুইটি সিঁড়ি আছে, একটি ডান দিক দিয়ে আরেকটি বাম দিক দিয়ে। আমরা বাম দিকের সিঁড়ি দিয়ে উঠব, কারণ এই সিঁড়িটি তুলনামূলক ঢালু। সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হলেও এতে ছিল অনেক আবেগ, ভালোবাসা এবং ঈশ্বরের দর্শনের আকাঙ্ক্ষা। যেই আকাঙ্ক্ষা আমাদের শত কষ্টের মাঝেও পাহাড়ে ওঠার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেছি বিরূপাক্ষ মন্দিরে। বিরূপাক্ষ দেবাদিদেব মহাদেবেরই আর এক রূপ। বিরূপাক্ষ মন্দির থেকে ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে প্রধান মন্দিরে। চন্দ্রনাথ ধাম চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর দক্ষিণ হস্ত পতিত হয় এবং তিনি দেবী ভবানী নামে পূজিতা হন। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দিরের নিকটে আমরা চলে এসেছি। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর দেহত্যাগের পর মহাদেব তার মৃতদেহ নিয়ে তাণ্ডব শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন, যার ফলে 51 শক্তিপীঠের সৃষ্টি হয়। আপনারা সকলে মহাদেবের দর্শন করে কৃপা লাভ করুন। একজন সনাতনী হলে জীবনে একবারের জন্য হলেও এই শক্তিপীঠ দর্শন করা উচিত। এখন পাখির চোখে সকালে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন। চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য আস্বাদন করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাবার পথে। এখন যাবার পালা। আমরা পাহাড়ে উঠেছিলাম বাম দিক দিয়ে আর নামবো
ডান দিক দিয়ে। ডান দিকের সিঁড়িগুলো অনেক খাড়া, সেজন্য নামার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এই সিঁড়ি দিয়ে নামার সময় খুব সুন্দর অ্যাডভেঞ্চার পাবেন। তো আমরা নামতে থাকি, আর আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলে ভালো থাকবেন।